কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই মাহে রমজানের স্নিগ্ধ রাতে এসিটিভি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড কল্যাণময় সাহারি অনুষ্ঠানে। পাওয়ার্ড বাই উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, কো স্পন্সর্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, বনশ্রী বিল্ডার্স লিমিটেড, এসটিসি ওভারসিজ এডুকেশন এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন দুইজন ইসলামিক স্কলার। আমার ডান দিকে রয়েছেন হাফেজ মাওলানা মোবারক বিন জামাল, তরুণ আলোচক ও খতিব, বকশী ভুইয়াপাড়া জামে মসজিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমার হাতের বাম দিকে রয়েছেন হাফেজ মাওলানা নূর হোসেন, লেখক ও গবেষক, প্রভাষক, ফেনী মডেল কলেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা সর্বপ্রথম হাফেজ মাওলানা মোবারক বিন জামালের কাছ থেকে জানতে চাব, আমাদের সমাজে ন্যায় বিচারের গুরুত্বটা কি? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রথমে আমি সম্মানিত দর্শকবৃন্দকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা জানাতে চাই। আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন, সমাজে ন্যায় বিচারের প্রয়োজনীয়তা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে কিতাব তিনি দিয়েছেন, নবীজির উপর যেই কোরআন নাজিল করেছেন, এই কোরআন শুধু পড়া বা তিলাওয়াতের কিতাব নয়। এই কোরআনটা আল্লাহ তাআলা নাজিল করেছেন একটা মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে। এখানে কি করতে হবে না করতে হবে, একটা মানুষের পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কিভাবে পরিচালনা করতে হবে, কিভাবে ন্যায় বিচার করতে হবে, সব কিছু এই কোরআনের মাঝে আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয়ই আমি আদেশ করি ন্যায় বিচার করার জন্য। এবং শেষে আল্লাহ তাআলা বলেছেন এই আয়াতের, ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতের ভিতর আল্লাহ তাআলা 6টি বিষয়ে কথা বলেছেন। 3টি বিষয় তিনি আদেশ করেছেন করার জন্য, আবার 3টি বিষয় তিনি নিষেধ করেছেন না করার জন্য। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তাআলা বলছেন এই ওয়াজগুলো, এই উপদেশগুলো আমি আল্লাহই তোমাদেরকে দিচ্ছি। সুবহানাল্লাহ। ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ন্যায়ের পথে তোমাদেরকে দৃঢ় থাকতেই হবে। এই ন্যায়ের পথে দৃঢ় থাকতে গিয়ে যদি তোমার পরিবার, তোমার বাবা মা এবং তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়া প্রতিবেশীর বিরুদ্ধেও যায়, তারপরও তোমাকে এই ন্যায়ের পথেই দৃঢ় থাকতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা একটু আমার হাতের বাম দিকের যে শায়েখ আছেন ওনার কাছ থেকে জানতে যাব, রমজানের আসলে প্রকৃত লক্ষ্যটা কি? শুধুই কি রোজা, নাকি চরিত্র গঠনও আছে? অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করার জন্য। চরিত্র গঠন করার শুধুমাত্র সুন্দর একটি মাস হচ্ছে রমাদান মাস। শুধুমাত্র সাহারি খাওয়া, ইফতার খাওয়া, রমজানের শপিং করা, এই জন্য রমাদান মাস আসে নাই। চরিত্র, তাকওয়া, জান্নাতিময় আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য এই রমাদান মাসটা আল্লাহ আমাদের স্পেশালভাবে দিয়েছেন। আসলে আমরা সেটা না বুঝার কারণে, না জানার কারণে আমরা এদিক সেদিক গিয়ে আমাদের সময়টা আমরা বেফুদে নষ্ট করছি। আসলে সম্মানিত যারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন, কল্যাণময় সাহারির মাধ্যমে সকলকে বিনীত আহ্বান রাখবো, আমরা রমজান মাসটাকে ইবাদতের টার্গেট নিই, চরিত্র গঠন করার টার্গেট হিসাবে নিই এবং তাকওয়া অর্জনের টার্গেট হিসাবে আমরা রমজান মাসটাকে গ্রহণ করি। চমৎকার বললেন। অত্যন্ত মূল্যবান কিছু তথ্য আমরা শুনতে পারলাম শায়েখের কাছ থেকে। এবার শুনবো একটি মনোমুগ্ধকর ইসলামিক সঙ্গীত। হে রাসূল, হে রাসূল, হে রাসূল, হে রাসূল, তোমার নামে কবি কবিতা বানায়, তোমার প্রেমে পড়ে পাখি গান গায়, তোমার নামে
কবি কবিতা বানায়, তোমার প্রেমে পড়ে পাখি গান গায়। কি মধু, কি জাদু, কি মধু, কি জাদু, সবাই তো হয়েছে ব্যাকুল। হে রাসূল, হে রাসূল, হে রাসূল, হে রাসূল। এসে ধরায় তুমি দিয়েছো আলো, দূর করেছো যত আধার কালো। এসে ধরাই তুমি দিয়েছো আলো, দূর করেছো যত আধার কালো। কি মরু, কি তরু, কি মরু, কি তরু, সবাই তো হয়েছে ব্যাকুল। হে রাসূল, হে রাসূল, হে রাসূল, হে রাসূল। সৃষ্টির সেরা তুমি আখেরি নবী, তোমার কারণে হলো ধন্য সবই। সৃষ্টির সেরা তুমি আখেরি নবী, তোমার কারণে হলো ধন্য সবই। কি রবি, কি শশী, কি রবি, কি শশী, সবাই যে হয়েছে আকুল। হে রাসূল, হে রাসূল, হে রাসূল, হে রাসূল। তোমার নামে কবি কবিতা বানায়, তোমার প্রেমে পড়ে পাখি গান গায়। কি মধু, কি জাদু, কি মধু, কি জাদু, সবাই তো হয়েছে ব্যাকুল। হে রাসূল, হে রাসূল, হে রাসূল, হে রাসূল, হে রাসূল, হে রাসূল। শুনছিলেন হৃদয় জুড়ানো একটি ইসলামিক নাশিদ। এ পর্যায়ে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, সাথেই থাকুন। কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি। ফিরে এলাম বিরতির পর এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট নিবেদিত কল্যাণময় সাহারি অনুষ্ঠান, পাওয়ার্ড বাই উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, কো স্পন্সর্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, বনশ্রী বিল্ডার্স লিমিটেড, এসটিসি ওভারসিজ এডুকেশন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রিয় দর্শক, ফিরে যাচ্ছি আলোচনা পর্বে। শায়েক, আপনার কাছ থেকে জানতে চাবো যে ন্যায় বিচার নিয়ে আপনি বললেন, তবে ন্যায় বিচার নিয়ে রাসূলের যুগে কি কোনো একটি উদাহরণ আমরা দিতে পারি কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটি গোত্র ছিল যার নাম ছিল বনু উমাইরিক। ওই গোত্রেরই একজন লোক ছিল যার নাম ছিল তুমা ইবনে উবাইরিক। লোকটা ছিল মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সে একজন আনসারী সাহাবীর ঘর থেকে কিছু খাদ্য এবং একটি বর্ম চুরি করে। পরবর্তীতে সে খাদ্যগুলো নিজে রাখে, কিন্তু বর্মটা সে নিয়ে রাখে এক ইহুদির ঘরে। এই যে ইহুদির ঘরে রাখার পর যার ঘর থেকে এগুলো চুরি হয়েছে, সে খুঁজতে খুঁজতে ইহুদির ঘরে গিয়ে এগুলো পায়। পরবর্তীতে যখন ইহুদিকে জিজ্ঞেস করা হলো, সে বলল, আমি তো এটা জানি না, আমার ঘরে কিভাবে আসলো। এই নালিশটা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। রাসূলের কাছে বিচারটা যাওয়ার পর রাসূল যখন বিচার কার্যক্রম করবেন, যেহেতু যে চুরিটা করেছে সে হলো মুসলিম সম্প্রদায়ের, এখন তারা রাসূলকে বলতে লাগলো যে যে ব্যক্তির নামে আসলো আসলে সে তো মুসলিম, সেটা চুরি করতে পারে না, প্রকৃতপক্ষে এটা ইহুদিটাই চুরি করেছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এটা বলা হলো, রাসূল যখন ওই গোত্রর ক্ষেত্রে ওই গোত্রের দিকেই যখন রাসূল বিচারটা রায়টা দেবেন, তখন আল্লাহ তাআলা কিন্তু এই ইহুদির পক্ষ হয়ে একটি আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। সূরা নিসার 105 নম্বর আয়াত থেকে ধারাবাহিক 112 নম্বর আয়াত পর্যন্ত বিস্তারিত একটি ঘটনা এখানে রয়েছে। যখন রাসূল তার ইহুদির বিপক্ষে যখন রায়টা দিবেন, আল্লাহ তাআলা নাজিল করেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসিমা। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আমি আপনাকে সত্য সহ একটি কোরআন আমি আপনার উপর নাজিল করেছি, সত্য একটি কিতাব আমি আপনার উপর নাজিল করেছি। সুতরাং আপনি যখন বিচার কার্যক্রম করবেন, আমি আপনাকে যেই পথ আমি আপনাকে দেখিয়েছি সেই পন্থা অবলম্বন করে আপনাকে বিচারের রায় দিতে হবে। আপনি খেয়ানতকারীদের পক্ষ নিয়ে কখনো বিতর্ককারী হবেন না। আসল চোরটা কে ছিল? আসল চোরটা ছিল যে মুসলিম ব্যক্তিটা, তার নাম ছিল তুমা ইবনে ওবাইরি। ধন্যবাদ প্রিয় শাইখ, শুনছিলাম চমৎকার আলোচনা। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমার হাতের বাম দিকের যে আলোচক আছে ওনার কাছ থেকে আমার দ্বিতীয় প্রশ্ন, যে রমজানের প্রস্তুতিটা কি হওয়া উচিত? ইজা জাআ রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। 1 নম্বর আল্লাহ প্রস্তুতি নিচ্ছেন বান্দাদের জন্য, জান্নাত দরজা আল্লাহ খুলে দিচ্ছেন রমাদান মাস আসলে। 2 নম্বর প্রস্তুতি হচ্ছে ইজা কানা রমাদানু ফুতিহাত আবওয়াবুর রাহমাহ। রব্বুল আলামিন বান্দার জন্য রহমত দরজা রমাদান মাসে খুলে দেওয়া হয় স্পেশালভাবে। 3 নম্বর প্রস্তুতি হচ্ছে ওয়াসুল সিরাতি শায়াতিন। খারাপ জিন, খারাপ শয়তানকে রব্বুল আলামিন রমাদান মাসে বেঁধে রাখা হয়। এখন আমাদের রমজান মাসে আমরা কি জান্নাত পাওয়ার জন্য আমাদের আমলগুলা কি জান্নাত পাওয়ার জন্য হচ্ছে, নাকি আসলে আমাদের আমলগুলা গতানুগতিকভাবে? আমি তো প্রায় সময় একটা এক্সাম্পল দিয়ে থাকি, আমরা গরমকালে ফ্যানের সুইচ দিয়ে আমরা এসি চালাই, আমাদের ফ্যান চলে, আমাদের শরীর ঠান্ডা করে, আবার যখন আমরা ফ্যান সুইচ বন্ধ করে ফেলি, আবার আমাদের ফ্যান সুইচ মানে অফ করার পরে ফ্যান চলে, কিন্তু ফ্যান বন্ধ হয় না। ঠিক তেমনিভাবে রমাদান মাসের আগে যে খারাপ মানুষগুলা খারাপ কাজ করতে করতে 11টি মাস জীবনটাকে ধ্বংস ধারণ প্রান্তে পৌঁছে দিয়েছিল, ঠিক ওই মানুষগুলা রমজান কি আর রমজান ছাড়া কি তারা একই পাপ কাজ তারা কিন্তু চালিয়ে যায় রমজান মাসের ভিতরে। আমরা অনেকগুলো সুযোগ শুনলাম প্রিয় শাইখ, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, সময় হয়েছে আরও একটি মনোমুগ্ধকর ইসলামিক নাশিদ শোনার। আমি তোমার দিদার পেতে রাত্রিতে না ঘুমাই, নিঝুম গহীন আধার রাতে ইবাদতে হারাই। আমি তোমার দিদার পেতে রাত্রিতে না ঘুমাই, নিঝুম গহীন আধার রাতে ইবাদতে হারাই। অশ্রু ঝরাই তোমার কাছে নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়াই। সকল ভুলের ক্ষমা চেয়ে হাত দুটি বাড়াই, আমায় তুমি রাখিও রব রহম ছায়ায়। সকল ভুলের ক্ষমা চেয়ে হাত দুটি বাড়াই, আমায় তুমি রাখিও রব রহম ছায়ায়। তোমার প্রেমে রাখি যেন হৃদয়টা জড়াই, হৃদয়টা জড়াই। আমি তোমার দিদার পেতে রাত্রিতে না ঘুমাই, নিঝুম গহীন আধার রাতে ইবাদতে হারাই। আমি তোমার দিদার পেতে রাত্রিতে না ঘুমাই, নিঝুম গহীন আধার রাতে ইবাদতে হারাই। তোমার ভালোবাসা পেতে ইচ্ছে আমার খুব, তোমার প্রেম দরিয়ায় দিতে চাই ডুব। আমি বেঁচে আছি গৌরব তোমার করুণায়, আর জি আমার তোমার কাছে কবুল করো আমায়। আমি বেঁচে আছি গৌরব তোমার করুণায়, আর জি আমার তোমার কাছে কবুল করো আমায়। দিনের পথে থেকে যেন জীবনটা চালাই, জীবনটা চালাই। আমি তোমার দিদার পেতে রাত্রিতে না ঘুমাই, নিঝুম গহীন আধার রাতে ইবাদতে হারাই। আমি তোমার দিদার পেতে রাত্রিতে না ঘুমাই,
নিঝুম গহীন আধার রাতে ইবাদতে হারায়। প্রিয় দর্শক, শুনছিলেন মনোমুগ্ধকর একটি নাশিদ। এই পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। কোথাও যাবেন না, সাথেই থাকুন। কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট নিবেদিত কল্যাণময় সাহারি অনুষ্ঠান, পাওয়ার্ড বাই উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, কো স্পন্সর্ড বাই এসটিসি ওভারসিজ এডুকেশন, বনশ্রী বিল্ডার্স লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রিয় দর্শক, ফিরে যাচ্ছি আলোচনায়। আমরা একেবারে শেষ পর্যায়ে আসছি। প্রিয় শায়েখ, আপনার কাছ থেকে খুবই অল্প করে ছোট্ট করে জানতে চাব, আমাদের রমজান মাসে সারা মাস জুড়ে কি পরিকল্পনা হওয়া উচিত? আসলে আমরা রমজান মাস আসলে আমরা পারিবারিক প্ল্যান করি, পরিকল্পনা করি। আমরা কেউ শপিং করব গুলশানে গিয়ে, কেউ শপিং করব ভারতে গিয়ে, জাপানে গিয়ে, হ্যাঁ মালয়েশিয়া গিয়ে, সিঙ্গাপুর গিয়ে। আসলে আল্লাহ আমাদেরকে রমজান মাস দিয়েছে কিন্তু শপিংয়ে প্ল্যান করার জন্য না। রমজান মাসে কী খাবো, সাহারিতে কী খাবো, ইফতারে কত আইটেম খাবো, এই জন্য আল্লাহ আমাদের রমজান মাস দেন নাই। কিন্তু আমি ছোট্ট করে অল্প কয়েকটি কথা বলতে চাই। 1 নম্বর, আমরা পরিকল্পনা নিব, আমরা রমজান মাসে কেউ নামাজ ছেড়ে দিব না। জামাতের সাথে সময় মতে মসজিদে গিয়ে আমরা নামাজটা আদায় করব। আল্লাহ নিজে বলেন সূরা আনকাবুত 29 নম্বর সূরা আনকাবুত আয়াত নম্বর 45, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যাবতীয় সকল খারাপ কাজে একমাত্র নামাজ বাঁচাতে পারে। দিনের পরামর্শ থাকবে আমার 30 রোজা আমরা কেউ ছেড়ে দিব না। 30 ফরজ, 30 আমরা কেউ ছেড়ে দিব না। অবশ্য সবার রোজা রাখবো। যদি কেউ একটা রোজা ইচ্ছাকৃত ভঙ্গ করে তাহলে আল্লাহ রাসূল বলেছে 60টা রোজা তাকে কাফারা দিতে হবে। 3 নম্বর আমাদের থাকবে পরিকল্পনাটা, আমরা কোরআন তেলাওয়াত কেউ ছেড়ে দিব না, কারণ এই কোরআনটা আমার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবে। মুসলিম শরীফের হাদিস 1910 নম্বর হাদিস, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআ লিআসহাবিহি, তোমার জন্য কোরআন সুপারিশ করবে, রমজান সুপারিশ করবে, তুমি রোজার হক ঠিকঠাক মতে আদায় রাখতে পারো। তারপরে 4 নম্বর হচ্ছে আমরা কেউ পাপ কাজ করব না। আমরা কিন্তু পাপ ছাড়তে হবে। যদি আমি শুধুমাত্র ক্ষুধা থাকানো রোজা নয়, ইফতার সারি খাওয়ানো রোজা, রোজা হচ্ছে পায়ের রোজা, হাতের রোজা, মনের রোজা, পুরা দেহটাকে পাপ কাজ থেকে বাঁচা রাখার নাম হচ্ছে মূল রোজা। আমাদের থিম কিন্তু এটাই কিন্তু আমাদের শাইখ যেই পয়েন্টগুলো বললেন সেগুলো যাতে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে পারি। প্রিয় দর্শক, সময় হয়েছে আরও একটি মনোমুগ্ধকর নাশিদ শোনার। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গাফার, তুমি জলিল জাব্বার, তুমি কাদের গাফার, তুমি জলিল জাব্বার। অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু 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 তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু 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 আল্লাহু
শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে। শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে। প্রাণী ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়। প্রাণী ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়। দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু 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 আল্লাহু। যখন ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠাইলে তুমি ইসমে আজম দিয়া। যখন ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠাইলে তুমি ইসমে আজম দিয়া। দমে দমেতে হরদম পরে সেই ইসমে আজম। দমে দমেতে হরদম পরে সেই ইসমে আজম। মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গাফফার তুমি জলিল জাব্বার। তুমি কাদের গাফফার তুমি জলিল জাব্বার। অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। প্রিয় দর্শক, দেখতে দেখতে সময় হয়েছে বিদায় নেওয়ার। আপনারা দেখছিলেন কল্যাণময় সাহারি অনুষ্ঠান। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি।